লাক্সারি কি সবসময় টাকা দিয়ে কেনা যায়? আমি বলবো না ভাই, কখনো কখনো টাকা কম থাকলেও লাক্সারি পাওয়া যায়, সেটা আপনি যেইভাবে এক্সপেক্ট করতেছেন তার থেকে অন্তত 50 গুণ 100 গুণ বেশি, তাই না কাকা? জি ইনশাল্লাহ। আজকে কাকার সাথে দেখা করতে আসছি কেননা আপনাদের জন্য আপনাদের গাড়ি দেখাবো। অনেক ভাইরা অনেক কল করছিলেন, মেসেজ করছিলেন, ইনফ্যাক্ট কাকাকেও কম করে হলে 1000 খানেক কল কাকা গাড়ি বিক্রির পরে পাইছিল এইচন গাড়ির মধ্যে একটা ভিআইপি এডিশনের গাড়ি দেখানোর জন্য। আজকে ভিআইপিও দেখাবো, বেস ভেরিয়েন্টও দেখাবো। গাড়ি আছে দুইটা, জোড়ায় জোড়ায় গাড়ি যদি নিতে চান এই ভিডিওটা দেখেন। ব্ল্যাক চাইলে ব্ল্যাক, সিলভার চাইলে সিলভার, এক ভিডিওতেই দেখাই দিব, তাই না কাকা? ইনশাল্লাহ। ভিআইপি গাড়ির জন্য আমাকে অনেক ভদ্রলোক রিকোয়েস্ট করছে দেশ বিদেশ থেকে আমাকে ভিআইপি গাড়ির জন্য। আমি আবার একটা ভিআইপি গাড়ি পাইছি। হ্যাঁ, এই ভিআইপি গাড়িটা আমরা নাম্বার আমাদের অনেক সেফ ছিল, অনেক ভদ্রলোকের ভিআইপি গাড়ি যারা চাইছিল। আমি ভিআইপি গাড়িটা নাম্বার হারাই গেছে, দেখাতে পারি নাই। এই যে এটার হলো দরজা অটো টাচ, হ্যাঁ অটোমেটিকলি খুলবে। আর ভিতরের কন্ডিশন তো হলো আপনার বিমান মতোই একদম লাক্সারি সিস্টেম। মানে বিমান বললেও ভুল হবে, বিমানের মধ্যে সবচাইতে বেশি দামের সিট কোনটা আপনারা গেস করেন তো? আপনি দেখা গেছে ওই যে জায়গাতে পিছনের দিকে বসবেন, কোন রকমের মানদত্তা সিটের বিষয়টা এমন, একদম লাক্সারিয়াস ভিআইপি সিট গুলাই পাবেন। ওইভাবেই কিন্তু সেট আপ করা, আলাদা করে একটা এন্টারটেনমেন্ট এরিয়া তৈরি করা, আবার এখানে আবার এক্সট্রা সাপোর্ট সিট আছে। আমরা এখানে আবার স্লিপিং সিট আছে, বসা এখানে আমরা চা পানি খাইতে পারি। হ্যাঁ, এই সিটগুলো হলো আপনার একদম স্লিপিং সিট। আবার এগুলো অ্যাডজাস্টও করা যায়, তাই না? জি, অ্যাডজাস্টও করা যায়। সিট কিন্তু পাওয়ার আছে, সিট পাওয়ার। আর আপনি চাইলে তখন তখন অ্যাডজাস্টও করে নিতে হ্যাঁ, পারেন। আমার শরীর যদি খারাপ লাগে আমি এইভাবে শুয়ে যেতে পারবো, বা রাত বিরাত কোনো বাসা দিয়ে আমার অসুস্থতা থাকে আমাকে এইভাবে শুয়ে হসপিটালে নিয়ে যেতে পারবে। আমার একটা রানিং অ্যাম্বুলেন্স, রানিং অ্যাম্বুলেন্স, আমার কোনো ইয়া নেই, ঘুম যেতে পারবে। আর বিশেষ করে এই গাড়িটা দরজা যখন ক্লোজ হয় বাইরের কোন রকমের কোন সারা শব্দ ভিতরে আসে নাই, নির্জুম যাকে বলা হয়, তাই না? হ্যাঁ, নির্জুম যাকে বলা হয়, এরকম আরাম। গাড়ির ভিতরে কোনো ঝাঁকানি নাই, কোনো নাই, এত আরামদায়ী ভিআইপি গুলা, মানে স্টার সাসপেনশন সিস্টেম তারা করে দিচ্ছে ভিআইপির ভিতরে। হ্যাঁ, আমার এই যে এখানে আপনার আরেকটা ভেবি সিট আছে। তারপরে এখানে আবার এই যে একবার ফুস করবেন বাইরে যাব, আবার ফুস করবেন লক হয়ে যাবে। আমরা এখানে ট্রে আছে, ট্রের ভিতরে রেখে আমরা কিছু করতে পারি, লেখালেখি করতে পারি, কম্পিউটার চালাতে পারি। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে, আমি কম্পিউটার অফিসিয়াল কাজ করতে যাচ্ছি, অফিসিয়াল কাজ করতে করতে যাবো কম্পিউটারে, মানে অফিসের কাজ এখানে আরামসে করে দিতে পারবেন। আবার আমার দরকার নাই, এভাবে ক্লোজ করে দিবেন, শেষ হয়ে যাবে আর কি, ক্লোজ। আপনি প্যাসেঞ্জার চাইলে প্যাসেঞ্জার বসাতে পারবেন, অ্যাজ এ স্ট্যান্ড ইউজ করতে পারবেন। আবার পুরো বক্স সেটআপটা যেভাবে আছে, আমি একটু এই পাশটাকে দেখাই তাহলে আরো ক্লিয়ার একটা ধারণা পাবেন। দেখেন, মানে যেন তেন একটা বাসা বাড়ির ড্রয়িং রুমের মতো মনে হয়, ড্রয়িং রুমের মতোই। আপনি এই টিভিতে কোন চ্যানেল চাইবেন, আপনি খেলা হয়তো বিশ্ব খেলা তো এখন আমার এই চ্যানেলে দেখি আমরা রাত্রে। গত রাত্রে আমরা বিশ্বকাপ খেলা দেখছি এখানে, আর্জেন্টিনা যা খেলা খেলছে লাস্টে এসে খেল দেখা দিল। হ্যাঁ, ওই খেলা আপনিও দেখতে পারবেন যদি এই গাড়ি কিনে, তাই না? আমি তো গাড়ির ভিতরে হতো, আমি উচাল মারতাম খালি গাড়ির ভিতরে, ফাল মারতাম খালি, এত আরাম খেলা দেখালো তারা। মাশাআল্লাহ। আচ্ছা যাক, এটা হলো শখিন গাড়ি, শখিন লোকদের জন্য। এটা কোনো ছোট মোটো লোক ব্যবহার করে না, যারা ভিআইপি স্টাইলের লোক, শখিন লোক, তাদের জন্য হলো এই গাড়িগুলো। তবে বাজেট কোনো ফ্যাক্ট নাই, গাড়ি বাজেট ফ্যাক্ট না। আপনি দেখা গেছে একটা মানে এক্সিওর বাজার থাকলে কিন্তু এই গাড়ি পেয়ে যাচ্ছেন। জি, একটা যদি 15-16 মডেল এক্সিওর বাজার থাকে এই গাড়ি আপনার হয়ে যাবে, তাহলে আপনি চিন্তা করেন এটা কিন্তু আপনার হাতের মধ্যেই বাজার, তাই না? ইনশাআল্লাহ। আমি একটু ওই পাশ থেকে যাবো, আরো দেখাবো, অনেক কথাই আছে আসলে দুইটা গাড়ি নিয়ে বলার মতো। সিলভারটা তো দেখাচ্ছি, চিন্তা করেন ব্ল্যাকে আরো কি কি থাকতেছে ইনশাল্লাহ, তাই না? জি। তো এটার ফ্লোর ম্যাট থেকে শুরু করে বেকি সবই আছে। না, এখন পর্যন্ত এগুলো তো আপনার যে নরমাল ব্যবহৃত লোক না, যে কার্পেটিং করতে হবে, রেক্সিং করতে হবে, এখনো এগুলি অরিজিনাল ভাবে রয়ে গেছে, যেটা ছিল ওইটাই রয়ে গেছে, অরিজিনাল ভাবে রয়ে গেছে, টাচই করা এটা, যেটা আছে করে নেই। কিলো আমি দেখাবো, এটা 100% অরিজিনাল কিলো। যদি নাকি এটাকে কোম্পানিতে নিয়েও যদি নাকি এই কিলোটা নিয়ে যদি নাকি কোনো চ্যালেঞ্জ করে, তারে আমি যে পুরস্কার চাই আমি সে পুরস্কার দিয়ে দিব ইনশাআল্লাহ, অরিজিনাল কিলো। আবার পায়োনিয়ারের হ্যান্ড মানে আপনার মিডিয়া সেটও লাগানো আছে, এখানে যে বক্স গুলো পাচ্ছেন, সাউন্ড সিস্টেম পাচ্ছেন, এটা কিন্তু পায়োনিয়ারের। আর পায়োনিয়ার গুলোর দাম একটু বেশি, সেক্ষেত্রে আপনি বেশি দামের জিনিসটাই পাবেন। সাউন্ডটা তো একটু দিলে আমাদের কথাগুলো বুঝে যাবে না, সাউন্ড হচ্ছে একদম আপনার খুব মজাদার সাউন্ড। যেহেতু কপিরাইট একটা ইস্যু আছে, এই জন্য আমরা সাউন্ড দিচ্ছি না, তবে আপনি এসে চালাইয়া দেখা তারপরে বুঝতে পারবেন। মাশাআল্লাহ, এটা কিন্তু সাইডে ফুটস্টেপ আছে, দুই পাশেই আছে। আর চাকার রিমগুলো অলমোস্ট নতুনই বলা যায়, তেমন কোনো চেঞ্জেস এর কিছু নাই। তার মধ্যে আবার এইচন গাড়িতে ডোর পাওয়ার,
এর আগে কি আমরা এরকম কোনো ভিডিও করতে পারছিলাম? হ্যাঁ, আমি আগে একটা S1 গাড়ি এই যে বিক্রি করছি। সেই S1 গাড়িটা বিক্রি হয়ে যাওয়ার পরে আমাকে অনেক ভদ্রলোক আমাকে ফোন করছিল, কানাডা থেকে, জাপান থেকে, তারপরে আমেরিকা থেকে, লন্ডন থেকে অনেকে আমাকে ফোন করছিল। সিলেটি ভদ্রলোক আমাকে অনেক রিকোয়েস্ট করছিল যে এরকম গাড়ি পাইলে আমাকে দেওয়ার জন্য। বিশেষ করে আমাদের চিটাং, আমার বাড়ি নোয়াখালী, চিটাংয়ে এক ভদ্রলোক আমাকে বলছে, বদ্দা তোমরা এই গাড়ি পাইয়া আমাকে একটা ফোন করিও। যে আমি ওনার নাম্বারগুলো হারাই ফেলেছি, আমার সেট চেঞ্জ করার পর আমার নাম্বারগুলো চলে গেছে। খুলনার এক ভদ্রলোক জাপানে, উনিও গাড়ি ব্যবসা করে জাপানে। হ্যাঁ, আমার সাথে অনেক সময় এই গাড়ি বিএপির জন্য আমাকে অনেক ফোন দেয়, আমি পাইনি। তো আমার নাম্বার হারা যাওয়াতে আমি এই জন্য আপনাদের সম্মুখে আসছি, আমরা এটা আবার আপনারা পাওয়ার জন্য। আশা করি ইনশাল্লাহ যে পাবে আমার এই রিকোয়েস্টের লোকেরা, আমার এই গাড়ি থাকবে না, চলে যাবে আল্লাহর রহমতে। মাশাআল্লাহ, গাড়িটা স্টার্ট দিব আমরা আর ইঞ্জিন এরিয়াটা দেখাবো, কি কন্ডিশন আছে একটু কাকা দেখতে চাই। আর একটা কথা এখানে বলে দিতে চাই, অনেকেই ভাবতে পারেন যে ভাই এইসব গাড়ি তো মার্কেটে এখন কম বেশি অ্যাভেলেবেল আছে, পিছনেও তো একটা আছে, তাহলে এই গাড়িটার বিশেষত্ব কি? আসলে ওই যে এন্টারটেনমেন্ট এরিয়াটা বানানো হয়েছে, সিট গুলো যে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু ন্যাচারালি এই গাড়িতে আসে না। ওইখানে এক্সেপশন, ওইখানে ডিফারেন্সটা যেটা এই গাড়িতে আপনারা পাচ্ছেন। সো এটা তো তেলেই চলছে, তাই না কাকা? না, এগুলি তেলে চলে। তেলে যারা এইসব গাড়ি ব্যবহার করে তারা এলপিজি পছন্দ করে না, সিএনজি পছন্দ করে না। এই গাড়ি যারা ছিল তার হলো 15টা গাড়ি। 15টা গাড়ির ভিতরে এই একটা গাড়ি ওনারা আর রাখার জায়গা নাই বিদায় এই গাড়িটা ছেড়ে দিছে। আমি আবারও বলতেছি, এই গাড়িটা আমাদের হাতে আসছে একটাই কারণে, 24 মডেল 25 মডেলের আলফাট গাড়িগুলো আসাতে এই গাড়িগুলো আমরা পাচ্ছি, না হলে এই গাড়িগুলো আমরা পাইতাম না। মানে ওই গাড়িগুলো রিপ্লেস হচ্ছে। জি, তো আপনি এটা চিন্তা করেন যে 24-25 আলফাটে যাইয়া শেষে এই গাড়িটা এক্সচেঞ্জ করতে হয়েছে, তাহলে এটা কি পরিমাণ লাক্সারি তাদের দিত জি। সেটা আপনি একবার গেস করতে পারেন। সো এটার মানে নাইট বল্টু কি কখনো খোলাই হয়নি নাকি? না, আমি চ্যালেঞ্জ করবো, এইসব নাট বল্টু কেউ খুলছি বলে প্রমাণ করতে পারে, তাকে আমি নিলাম মার্কেট নিয়ে হাঁসের মাংস খাওয়াবো ইনশাআল্লাহ। আসেন, যদি গাড়ি কিনেন তাও খাওয়া যাবে ইনশাআল্লাহ। ডেলিভারির আগে ইনশাআল্লাহ যাই একদম বরবেট খাইয়া তারপরে গাড়ি ডেলিভারি দেওয়া যাবে। সো গাড়ি কিন্তু মাশাআল্লাহ কাকার কাছে আছে, শুধু গাড়ি আছে বললে ভুল হবে, কমফোর্টেবল কন্ডিশনের সেরা গাড়িটাই কিন্তু আলহামদুলিল্লাহ গাড়ি এখানে পেয়ে যাচ্ছেন। সো এটা রানিং গাড়ি, ইঞ্জিনের তেমন কোনো সাউন্ড নাই। আর মাইলেজ যেটা বলছিলাম ওডোমিটারে কত আছে একটু দেখাই কাকা। এখানে তো দেখতে পাচ্ছি 38,187 কিলোমিটার। অ্যাকচুয়ালি এই কিলোমিটারটাই আপনাকে অরিজিনাল। এটাকে নিয়ে কেউ যদি কোনো কথা বলে, আমরা এই কিলোমিটার নিয়ে গাড়ি ফি দিয়ে করাই কোম্পানিতে আমি চ্যালেঞ্জ করব। কেন যে ভদ্রলোকের থেকে আমি গাড়ি কিনছি ওনারা তো এই ধরনের প্রশ্নই আসে না, আর আমি তো করিই নেই, আমার করার প্রয়োজনই নেই, কেননা এটাই হলো আমার অরিজিনাল কিলো। মানে জাস্ট চিন্তা করেন 38,000 কিলোমিটার চলে একটা গাড়ি কি ভাবে। আর এই গাড়িটা আপনি কোন কোম্পানিতে নিয়ে আপনি ফি দিয়ে করে চেক করে গাড়ি নেবেন, আমি বাধা দিব না, যে কোনো জায়গা চেক ইনশাআল্লাহ। অ্যাক্সিডেন্ট হিস্টোরি যে দূরের কথা, কোথাও নাট বল্টু খুলছে বলে এরকম প্রমাণ দেখাইতে পারলো, ওনাকে আমি পুরস্কার দিব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, একদম রানিং গাড়ি, সবগুলো সিট থেকে শুরু করে গাড়ির দরজার প্যাড, ইনফ্যাক্ট প্রত্যেকটা বিট থেকে শুরু করে ম্যাক্সিমাম সবকিছুই কিন্তু আপনারা আপ টু দা মার্ক পেয়ে যাচ্ছেন। আর এগুলাতে বাম্পারও দেওয়া আছে, দুইটা গাড়িতে ইনফ্যাক্ট বাম্পার আছে, পিছনের দিকে সামনের দিকে, এটা সামনের দিকে নাই যদিও। আর এই সিট গুলো কিন্তু আগে পিছে করা যায়। হ্যাঁ, এগুলি সব আগে পিছে করা যায়, এই যে আগে পিছে করা যায়, অ্যাডজাস্ট করে কম বেশি করে ব্যাগটা ক্যারি করা যায়, তাই না? জি। তো মাশাআল্লাহ ওই সুযোগটাও আছে, আপনি এই সুযোগটা কিন্তু এই গাড়িতেও পাবেন। এখন একটু ডিফারেন্স আপনাদের দেখাবো কেন ওই গাড়িটা আসলে একটু আগানো, তার পিছনে রিজন আছে। আসলে এই পাশে যদি আপনি সিট সিটিংটা দেখেন, ন্যাচারালি আপনারা এই ধরনের গাড়িতে সিট সিটিংটা এইরকম, আর ওইটাতে কিন্তু এটাকে আরো বেশি লাক্সারিয়াস করা হয়েছে, আরো বেশি প্রিমিয়াম করা হয়েছে, কারণ ওটা আমরা স্টার এক্স সিরিজের গাড়ি। আমরা কোথাও সফরে যাচ্ছি, আমাদের ফ্যামিলি নিয়ে সামনাসামনি বসতে পারবো, সামনাসামনি বসতে পারবো। আমরা এখানে অনেক ড্রয়িং রুমের মতো সামনাসামনি বসার কোনো প্লেস আছে। এই যে সিটগুলো আপনার বসানো যায়, এখানে সবচেয়ে প্লাস পয়েন্ট হলো এই যে আমি এই সিটগুলা দিয়ে আমি এইভাবে করতে পারবো। আর এটা যদি নাকি আমরা আরও যদি চাই স্লিপিং করব, এই সিটটার ঘুরে আমরা স্লিপিং করব। আমাদের কোনো যদি নাকি ভাই ব্রাদার অসুস্থতা থাকে, আমরা এখানে বসাই, এখানে স্লিপিং করিয়া, পুরো স্লিপিং করিয়া আমরা নিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। মানে রানিং একটা অ্যাম্বুলেন্স বলা যায়, জি, রানিং একটা প্রাইভেট কার বলা যায়, রানিং একটা এমপিপি বডির মধ্যে সেরা কন্ডিশনের গাড়ি। মানে এটা হায়েস্ট কিনতে হবে না, বাট হায়েস্টের ফিল আপনার একটা প্রাইভেট গাড়ির মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাচ্ছেন। এই গাড়ি রেন্ট ইউজ করা যায়, গাড়ি পার্সোনাল ইউজ করা যায়, লম্বা জার্নির জন্য বেস্ট গাড়ি, তাই না? জি। সো এই গাড়ি কিন্তু আবার এই সিটগুলো দেখেন এরকম ঘুরায় আপনারা আরামসে যে কোনো দিকে বসতে পারেন। আমি একটু অপোজিট থেকে ধরে ইনশাআল্লাহ আপনাদের দেখাবো। ব্যাস
আবার আমরা আবার সামনাসামনি হয়ে গেলাম। মানে এদিকে মুভ করা যায়, এদিকে মুভ করা জি। যায়, যেদিকে ইচ্ছা ওইভাবে অ্যাডজাস্ট করা যাবে। তো যখন আপনারা ধরেন রেন্টে ইউজ করবেন তখন এইদিকে মুভ করে রাখতে পারেন। আবার যখন একটা ফ্যামিলি মুভ করতেছে তখন কিন্তু তারা এখানে পাশাপাশি বসে আড্ডা দিতে দিতে যে কোনো জায়গায়, মানে আড্ডা দিলে কিন্তু 100 কিলো দূরত্ব 1 কিলোমিটারে পরিণত হয়, জি, সময় এই যে। কখন পার হয়ে যায় টেরই পাওয়া যায় না। জি। তো দেখেন খুবই কমফোর্টেবল গাড়ি সবগুলাই, আর যেটাই নেন কম প্রাইজের মধ্যে দেওয়া যাবে, রিজনেবল প্রাইসে দেওয়া যাবে। এটাও তো তেলের গাড়ি তাই না কাকা? জি, এটা তেলের গাড়ি। এটা মাশাআল্লাহ ভিতরে ডেকোরেশন যথেষ্ট ভালো, এটাও খুবই কম মাইলেজের গাড়ি। আর ওইটা কিন্তু ডোর পাওয়ার ছিল, এটা আবার না, এটা ডোর পাওয়ার নাই, এটা ম্যানুয়াল ডোর। আপনার সবই অরিজিনাল আছে। আপনি যারা ভাড়া চলিত লোকেরা এখানে এলপিজি সিএনজি করে নিতে পারবে, কোনো সমস্যা নেই। আমি অনেক ভাড়া চলিত গাড়িদেরকে আমি এলপিজি করে দিছি, আমার সিট চেঞ্জ করি নাই, আমি সিস্টেম করে এলপিজি করে দিছি, মাশাআল্লাহ। সিট চেঞ্জ করা লাগে না আল্লাহর মতে। সো দুইটা গাড়ি আমরা দেখে নিলাম, চলে যাব পরের গাড়িটা, দাম বলে যাব। সো 12 মডেল 12 রেজিস্ট্রেশন ব্র্যান্ড নিউ আসে, এই গাড়িটা কত টাকা প্রাইস কাকা? এই গাড়িটার প্রাইস হলো আপনার 1550। আমি আবারও বলতেছি, আমি একজন ওয়ার্কশপ মালিক, আমি একজন মেকানিক, আমি দেশ বিদেশ অনেক ঘুরছি। S1 গাড়ি যে চিনবে না তারা কোনো গাড়ি চিনবে না। এটি এত হেভি গাড়ি, সারা বিশ্বে S1 গাড়িতে অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে বলি আমার জানা নাই, অ্যাক্সিডেন্ট হয়ে কোনো লোক মারা গেছে বলি এরকম কোনো S1 গাড়ির ভিতরে রেকর্ড নাই। যারা ড্রাইভিং সিটে বসে চালায় S1 গাড়ি তারা ফুল গাড়ি কন্ট্রোল করতে পারে। S1 গাড়ি এখন পর্যন্ত রাস্তার বাইরে যায় নাই। অন্য গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার সাথে সাথে গাড়ির ভিতরে 2-4 জন লোক মারা যায়, S1 গাড়ি এরকম কোনো রেকর্ড নেই। আর বিশেষ করে আমি একজন মেকানিক মানুষ, S1 গাড়ি অনেক হেভি গাড়ি আমি জানি, আমি এই জন্য আপনাদেরকে বলতেছি। আর S1 গাড়ি কোনো মাল নিয়ে কোনো কাজ নিয়ে বাংলার বুকে কোথাও একদিন আপনি অপেক্ষা করা লাগবে না। সমস্যা নাই, কাকা তো আছে, কাকার সাথে যোগাযোগ করলেও হবে। তো কাকা এই যে গ্র্যান্ড স্টার এক্স সিরিজের ভিআইপি গাড়ি যে দেখালাম, এই গাড়িটা কত টাকা প্রাইস ছিল? এই গাড়িটার প্রাইস হলো আপনার 2050, মডেল হচ্ছে 13, রেজিস্ট্রেশন হচ্ছে 13। এই গাড়িটা একদম মানে ফ্রেশ যাকে বলে। একটা গাড়ি যদি আনরেজিস্টার্ড শোরুম থেকে যদি কিনেন এই গাড়ি, সেম গাড়ি আপনি পাবেন, এটা এরকম ফ্রেশ ওইরকম একটা কন্ডিশন আছে। আর যেহেতু সবকিছু একদম ভিআইপি সেটআপ আছে, বাংলাদেশে আসছে মাত্র 30,000 সামথিং কিলো, এটা ব্র্যান্ড নিউ বাংলাদেশে আসছে। এই রানিং ডে বাংলাদেশে মানে যা চলছে বাংলাদেশেই চলছে, এক হাতেই চলছে, এক হাতেই চলছে। যেই ভদ্রলোক চালাইছে ফার্স্ট পার্টি মালিক আছে, ফার্স্ট পার্টি মালিক, নামও চেঞ্জ হয় না, যে নিবে এখন সেকেন্ড পার্টি হবে তাই না? সো কাকা লোকেশনটা বলি কিভাবে কোথায় আসবে? আমার লোকেশন হলো 300 ফিট খিলক্ষেত পূর্ব নামাপাড়া। আমার পশ্চিম পাশে হলো বসুন্ধরা ICCDর পূর্ব পাশে, নেভির পশ্চিম পাশের থেকে পূর্ব নামাপাড়া একটা রাস্তা নামছে, ওখানেই মোড়ে 300 ফিটের পাশে। তারপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া থাকবে। কোনো ভদ্রলোক যদি নাকি আপনার ফোন করেন আমি লাইভ লোকেশন পাঠিয়ে দিব, আপনারা ইজিভাবে আসতে পারবেন। 300 ফিটের উপরে গাড়ি চালাইয়া ইজিভাবে আপনারা দেখতে পারবেন। সো ধন্যবাদ কাকা, দর্শকদের ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।